নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামীকাল 24শে অক্টোবর শুক্রবার, ডেটটা মনে রাখুন। আগামীকালের ডেটে রেডি হয়ে যান এই 5টি রাশি। হ্যাঁ, কারণ আগামীকাল 24শে অক্টোবর শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে এই 5 রাশি। অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিকভাবে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে একে একে বলবো, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে প্রতিদিনই বলি, যারা শোনেন তারা কিন্তু জানেন। দেখুন, এই যে রাশির নামগুলো আমি বলবো কিনা, এটা ইন জেনারেল রাশি। মানে কি বলুন তো, এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হয়, এবার গণনাতে দেখা গেল একটা রাশির নাম উঠে আসলো, কিন্তু দেখা গেল যে ওই রাশির লাখে বা কোটিতে মানুষ রয়েছে। এবার সবাই যদি ধরেন টিকিট কাটে, গিয়ে সবাই গেল টিকিট কাটতে, ওই রাশিরই লোক, অন্য রাশির নয়। কিন্তু আমি একটা উদাহরণ বলছি, সবারই কি হবে আপনারাই বলুন তো? এই প্রশ্নটা ছুড়ে দিলাম আমি আপনাদেরকে। হবে? খুব অল্প সংখ্যকের হবে, কারণ প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থানটা আগে দেখতে হবে। রাহু গ্রহ কেমন অবস্থায় রয়েছে এটা জানতে হবে। শুধু ভিডিও দেখলে হবে না। না 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 না, শুধু ভিডিও দেখে আপনারা বড় বড় আশা করবেন না। যারা সঠিকভাবে জানতে চাইছেন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ আছে কিনা, ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কি বললাম? যারা জানতে চাইছেন আপনার জীবনে প্রাপ্তিযোগ আছে কিনা, আপনার এক্সাক্ট টার্গেট নাম্বার কি, তারা ইমিডিয়েট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর হ্যাঁ, এই নাম্বারটি অনলাইন সার্ভিস, ইয়েস, এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই নাম্বারে আপনারা ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল করার কোনো প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। নাম্বারটি সেভ করুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। দেখুন, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ তো যে 5 রাশির হতে চলেছে সেটি তো আমি বলবোই, কিন্তু আগে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। শুভ রয়েছে না অশুভ রয়েছে, না প্রাপ্তিযোগই নেই, দেখতে হবে তো। আমি অনেকে দেখছি যে প্রাপ্তিযোগই নাই, উনি আবার টিকিট কেটেই যাচ্ছেন, আরে বাবা, এ কি মশাই, আপনি এতদিন পর আসলেন, এসে আমাকে জিজ্ঞাসা করলেন, জানলেন যে স্যার আবার কি প্রাপ্তিযোগ আছে, এতদিন ধরে হন্যি হয়ে টিকিট কেটে গেছেন। আমি নাম বলে দিচ্ছি, সুধাংশু দাস। তো আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা আগে হন্যি হয়ে অন্ধের মতো টিকিট কাটবেন না, আগে নিজের জন্মছকটা দেখান। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো কোনো ডিটেলস তো নাই, আপনি তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান চাইছেন, কোথা থেকে দেবো স্যার? ডেটটা মনে আছে, সময়টা আমার মনে নাই, বলতে পারবো না সময়, সঠিক জানা নয় সময়। অসুবিধা তো নেই, হাতের ছবিটা তুলে পাঠান না। হাতটা তো আছে আপনার, না হাতও কাটা গেছে? হাতের ছবি তুলে পাঠান, হাতের ছবিটা তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাত লাগবে, ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত তুলে পাঠান। আর একটা কথা বলি, আপনারা যারা মাঝে মাঝে টিকিট কাটছেন, মাঝে মধ্যে পাচ্ছেন, মাঝে মধ্যে পাচ্ছেন না, তারা কিন্তু রাহু রক্ষা কবচ ইমিডিয়েট ধারণ করুন। আর এটা একদম দেখানোর কোনো ব্যাপার নেই, এটা জন্মছক বিচার করার ব্যাপার নেই। কারণ যখন পাচ্ছেন মানে আপনার প্রাপ্তিযোগ আছে, এটা বাস্তব। পাচ্ছেন মানে প্রাপ্তিযোগ আছে, আপনাকে রাহুকে সাপোর্ট করাতে হবে রাহু রক্ষা কবচ ধারণ করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যারা দেখছেন যে অনেকদিন ধরে টিকিট কাটছে, মাসে একবার হয়তো লাগলো, মাসে একবার দুবার লাগলো, কোনো কোনো মাসে লাগলোই না, তো কি করবেন? জন্মছকটা বিচার করান। আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলি, আপনারা শুধু শুনেন, শুধু ভিডিও দেখেন, শুধু ভিডিওই দেখে যান। যারা শুধু ভিডিওর উপরে বসে থাকছেন, আমি একটা কথা বলি আপনাদের কাছে, যারা শুধু ভিডিওর উপরে বসে থাকছেন তারা জীবনটাকে একদম বরবাদ করে দিচ্ছেন।
বরবাদ করে দিচ্ছেন। আগে নিজের জন্মছকটা তো দেখেন, আপনার জন্মছকে ঘি আছে না মধু আছে না গুড় আছে, আগে দেখতে হবে তো। আর দেখলেন না, জানলেন না, বুঝলেন না, সুঝলেন না, আপনি গিয়ে টিকিট কেটে ঢং ঢং করে টিকিট কেটে চলে আসলেন, আর মনের বুকের ভিতরে অনেক আশা নিয়ে চলে গেলেন। লাভের লাভ কি আছে? কিছুই নাই। আলটিমেট সন্ধ্যার সময় দেখলেন, মিলালেন, দেখছেন কিছুই লাগলো না। কেমন লাগে বলেন তো? যদি খারাপ লাগে তাহলে আমার কথাগুলো শুনতেও খারাপ লাগবে, কারণ আমি এভাবে কথা বলি। তো আগে নিজের জন্মছকটা দেখান। যাদের ডিটেলস নাই, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নাই, জানেন না, অসুবিধা কি আছে? অসুবিধা নাই তো, আপনার হাতের ছবি তুলে পাঠান। যাই হোক, আসুন আমি আপনাদেরকে আগে বলে দিই রাহুকালটা কখন রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালো করে শুনুন। রাহুকাল, রাহুকাল আগামীকাল যে সময়টা রয়েছে, এই টাইমটা কখনোই কিন্তু টিকিট কাটবেন, অ্যাভয়েড করবেন, একদম অ্যাভয়েড করবেন। টাইমটা সকাল 9:50 থেকে 11:22 পর্যন্ত। হ্যাঁ, সকাল 9:50 থেকে 11:22, একদম এই টাইমটাকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে। একদম ভালো করে শুনে নিন, টাইম বলে দিলাম। এবার আপনারা বলতে পারেন যে কি করবো তাহলে, কখন টিকিট কাটবো? আরে দাঁড়ান মশাই, ওই টাইমটা বাদ দিয়ে টিকিট কাটুন না, ওই টাইমটা বাদ দিয়ে টিকিট কাটুন না। আমি খুব দেশি মানুষ, আমি দেশি আন্দাজে কথা বলি, অত মিষ্টি মিষ্টি কথা আমি বলতে পারবো না, কিন্তু যেটা বলবো একটা বাস্তব কথা বলবো। তো যাই হোক, আগামীকাল বিরাট অর্থ লাভ যে 5 রাশির হতে চলেছে, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। ইয়েস, আপনি তুলা রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল বিরাট অর্থ লাভ আপনাদের হতে চলেছে। আগামীকালে আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 6। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার হলো 9। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার হলো 4। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 2। এবার যে শেষ রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং নাম্বার হচ্ছে 5। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।